বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তারপরে তারপরে কি হলো নিরুপমা? তারপরে তারপর তারপর আর কি, নৌকো করে রতিকান্ত আমাকে কলকাতায় নিয়ে এলো, বেঁচে দিল এক বাইজির কাছে। ঘর বাঁধার স্বাদ মিটে গেল। মোটা টাকা দিয়ে আমাকে কিনেছিল বাইজি, সুদ সমেত সে টাকা উসুল করে নিতে হবে তো। নিয়ম করে জীবন শুরু হলো। গান শেখা, লোককে গান শুনে পয়সা রোজগার করে বাইজিকে দেওয়া। তারপর একদিন গান শোনাতে গিয়ে নবাবজাদার নজরে পড়ে গেলাম। তিনি আমাকে নিয়ে এলেন এইখানে, আর এক জীবন শুরু হলো। মাঝে মাঝে মনে হয় এভাবে বেঁচে থেকে লাভ কি? বিষ খেয়ে জীবনটা শেষ করে দিলেই তো হয়। ও না না না, তুমি কাঁদবে না, আমার সামনে তুমি কাঁদবে না। এদিকে দেখো, দেখো এদিকে, হাসো হাসো হাসো। এত বড় স্পর্ধা! নবাবজাদা কি করছে? আচ্ছা, না 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 না, নবাবজাদা এই অধিকার আপনাকে আমি দিইনি। এভাবে চুপ করে মার খেলে না বাবা, সেদিনকার ঘটনার পর আমার আর এখানে থাকা চলে না, তাই চলে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারব না। আপনার দেওয়া গহনা, টাকা কড়ি সব আমি তার কাছে রেখে গেলাম। আমার নিজের বলতে যা কিছু আছে তাই নিয়ে বিদায় হলাম চিরকালের মতো। চিরদিন ইচ্ছে ছিল ছোট্ট একটি ঘর বানাবো, একজনকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দেব। সে সুযোগ বোধহয় ভগবান এতদিনে আমায় দিলেন। আচ্ছা তুমি যাও। আপনি? হান্স কোথায়? হান্স? অ্যান্টনি কোথায় সে? জানি না। জানো না? তুমি তাকে এখানে আটকে রেখেছো? আমি কাউকে আটকে রাখিনি। মিথ্যে কথা। তুমি একজন নেটিভ বাইজি, ওকে প্রলোভন দেখিয়ে নিজের লোকেদের কাছ থেকে সরিয়ে এনেছো। তুমি কে সে কথা জানবার তোমার দরকার নেই। আছে বই কি, তা না হলে জানবো কি করে?
কিসের জোরে তুমি সাহেবের হয়ে কথা বলতে এসেছো? আমি হান্সকে ভালোবাসি। হান্স আমাকে। মিথ্যে কথা। হাউ ডেয়ার ইউ! মনে হচ্ছে তুমি হেরে গেছো, তাই যা তা বলছো। তোমার একটা কথারও জবাব আমি আর দেব না। শুধু শুনে রাখো, সাহেব তোমাকে ভালোবাসে না, ভালোবাসে আমাকে। ধর্মমতে আমি তার স্ত্রী। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। ইউ আর লাইং, ইউ লো ডার্টি হান্স। বেরো, গৌরাটে যেতে বেলা হয়ে যাবে। চলো। 25,000 টাকা আমার চাই। হ্যাঁ হ্যাঁ, টাকা আমি দেব। প্রমিস যখন করেছি তখন অন্তত বছর শেষ হওয়ার আগেই টাকাটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা তো আপনি দেবেনই। এছাড়াও ফাংশন মতন করে আরো কিছু টাকা তুলে দিন না। হ্যাঁ, বাড়ির মেয়েদের কাজে লাগিয়ে দিন না। হ্যাঁ, ওদেরও একটা কাজ পাওয়া হবে, আর এটা ওদের পক্ষে একটা মানসিক টনিক হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মানসিক টনিক। হুম, হ্যাঁ তা ঠিকই। একদিন আসুন না আমাদের এখানে, অপর্ণা এখানে আছে, ও রাজি হলে তো সব হয়ে যাবে। আমি যাবো। আই উইল গো, আই উইল কনভে স্যার। আচ্ছা, আসুন বসুন। হ্যালো, কে বলছেন? জয় বাবু, আমি অপর্ণা বলছি, বলুন। কি খবর? খবর? ও, আপনার স্ত্রী দুপুরের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন? তবে শুনুন, উনি দুপুর 12টার সময় যথারীতি আহার আদি সারিয়া শুইয়াছিলেন। আপনার স্ত্রীর জন্য যতক্ষণ আমি জাগিয়া আছি ততক্ষণ চিন্তার কোনো হেতু নাই। কি বললেন? মোটেই না। আগে না মশাই, আমি আজকে মোটেই বিষে ডাকাত করছি না। আমি আজকে আপনার লেখা সর্বরি পড়ছি, বুঝতে পারছেন? আরে কি মুশকিল, বিশ্বাস হচ্ছে না? আরে দেখুন দেখুন। মনে মনে ভাবছি হলো কি, 20 টাকার থেকে একবারে সর্বরি। মনে মনে খুব অবাক হচ্ছে কিন্তু। আমিও মশাই খুব অবাক হচ্ছি আমার চরিত্রের সঙ্গে সর্বরী মিল দেখে। আচ্ছা, সর্বরী আমার মনের কথা জানলো কি করে? আই মিন, আপনি আমার মনের কথা জানলেন কি করে? আর ছাপতেনই বা কোন গতিতে? আর শোনো ভাই, বইটার মধ্যে যেন মেতে থেকো না, মাঝে মাঝে দিদির দিকে একটু নজর দিও। আর কি মশাই, আমার সেই ডিগ্রি জ্ঞানটি খুব বেশি মাত্রায় আছে, বুঝলেন? সেই কর্তব্য জ্ঞানটুকু তোমার আছে জানি বলেই তো তোমাকে অত ভালোবাসি। কি বললেন? আপনি আমাকে ভালোবাসেন? মাই গড! আরে শুনুন শুনুন, আপনার স্ত্রী শুধু আপনাকেই ভালোবাসেন। আর উনি যদি একবারও জানতে পারেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে উনি মোটেই খুশি হবেন না, বুঝলেন? কাজী ওই 4 অক্ষরের ভালোবাসি কথাটা বলে কেন শুধু শুধু গোলমালে পড়া? হ্যাঁ, চেপে যান। হ্যাঁ, কি চেপে গেছেন তো? এবার ছাড়ুন ছাড়ুন। কি বই পড়ছিলি রে? খারাপ বই দেখবি না? বই দেখতে আসেনি। তবে কে ফোন করছিল রে? আপনার স্বামী, দ্য অনারেবল হাজবেন্ড। রোজই এই সময় ফোন করে, তাই নাকি? কই বলিস নি তো? ও মা, তখন তো তুই ঘুমোস, তোকে জাগিয়ে বলবো? তা তো বটে। জানিস দিদি, এদিকে আমি বেচারা জেগে বসে আছি টেলিফোনের দিকে তাকিয়ে। আমার এতে রাধার দশ, কখন শ্যামের বাঁশি বাজবে ক্রিং 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 ক্রিং। দিদি, তাই দিদি, দিদি, তাই দিদি, দিদি, তাই দিদি, আরে কি হলো রে? তাই দিদি, দিদি, বললো দরজাটা। আরে দরজা বন্ধ করছিস কেন? বললো দরজাটা। হ্যাঁ, এই এত দুবেলা খাওয়া কিন্তু এক বেলায়। নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিমিং, স্ট্রেট খাওয়া। হুম, 12 টাকা 14 আনা। হুম,
Look, no change. চলো Cholo, taxi. ট্যাক্সি Baby taxi. Chalo. আরে বাহ, এ পরিষ্কার করলো কে? আমি ও দ্যাট ইটার্নাল শি। বেশ, এগুলো তাহলে রাখা টাকা হোক, সন্ধ্যাবেলা যদি ঘুম টুম ভাঙে তাহলে চা টাগুলো খাওয়া টাওয়া হবে। হুম? আমি একটু গড়িয়ে নি। বাবা, এক বেলায় একবারে 2.5 বেলার খাবার খেয়ে ফেলেছি। আর হ্যাঁ, ঘুম টুম যদি নিজের থেকে না ভাঙে তাহলে যেন ভাঙানো টাঙানো না হয়। নিজে থেকে ভাঙে তো যদি ঘুম নিজের থেকে না ভাঙে তাহলে ছোট্ট একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়া হোক। দেখি পার্টিশন কি হলো? আমি সরিয়েছি কেন? তো উপর খাচ্ছিলাম বারে বারে তাই সত্যি ঠক্কর হচ্ছিল। ও আচ্ছা, শুয়ে পড়ুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।